অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে পড়লেন উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার দুই বন্ধু সৌমিক এবং রাকেশ। লক্ষ্য করার মতো দেখা গেল সৌমিক হালদারের একটি পানে সাইকেলে করে উত্তর চব্বিশ পরগনা থেকে অযোধ্যায় যাচ্ছেন এই দুই বন্ধু। রামের ভক্ত তিনি, নিজের চোখে দেখতে চান রাম মন্দিরের প্রতিষ্ঠা। তাই বন্ধু রাকেশ মণ্ডলের সঙ্গে সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন রাম মন্দির অযোধ্যার উদ্দেশ্যে। 9 তারিখে সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন তারা। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত প্রান্তের মানুষজন। শনিবার এমনই দৃশ্য ধরা পড়ল বাংলা ঝাড়খণ্ড সীমানার লেফট ব্যাংক অঞ্চলে। শুক্রবার রাত্রে তারা লেফট ব্যাংক অঞ্চলে একটি আশ্রমে রাত কাটান। সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে আশ্রম কর্তৃপক্ষ। পাশাপাশি এলাকার সমাজসেবী তথা বিজেপি নেতা সত্যনারায়ণ রায় দুই যুবককে ফুলের মালা পরিয়ে সম্মান জানান। তাছাড়াও প্রায় মানুষজন তাদের আর্থিক সাহায্য করেন, কারণ একটাই, তারা যেন সুস্থ সবলভাবে অযোধ্যা পর্যন্ত পৌঁছাতে পারেন। এই প্রসঙ্গে সত্যনারায়ণ রায় জানান, শুক্রবার রাত্রে তিনি দেখেন দুই যুবক মিলে সাইকেল করে বাংলা ঝাড়খণ্ড সীমানা পার করছেন, যার মধ্যে একজনের একটি পা নেই। তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন সাইকেলে নিয়ে অযোধ্যায় যাচ্ছেন। তিনি তাদের সেবার জন্য দুজনকেই স্থানীয় লেফট ব্যাংক আশ্রমে নিয়ে আসেন রাত্রে। তাছাড়াও তারা রাম মন্দির যাওয়ার জন্য দুইজন মিলেই সাইকেলের পথ বেছে নিয়েছেন, তাই তাদের ফুলের মালা পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। সৌমিক হালদার ও রাকেশ মণ্ডল জানান, সবাই তো বাস ট্রেনে করে যাচ্ছে, তাই আমরা উদ্যোগ নিয়েছি সাইকেলে যাওয়ার। আমাদের সনাতনী ধর্মের কাছে এই রাম মন্দির একটা বিশাল পাওনা। রামলালার স্থাপনা নিজের চোখে যাতে দেখতে পারি, তাই বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বিশ্বাস আমরা 20 তারিখ পর্যন্ত অযোধ্যা পৌঁছে যেতে পারবো। আমরাও ধন্যবাদ জানাই সমস্ত মানুষকে যারা আমাদের এই যাত্রায় সাহায্য করে চলেছেন। ভারত তথা বাঙালি হিন্দু, মানে বাঙালি বলেও কথা না, গোটা ভারতবাসীর গর্ব রামচন্দ্র। তো রামচন্দ্র দীর্ঘ 500 বছর পরে আমাদের তার রাজ্যে ফিরছেন। তো আমার এই যাওয়াটা শুধুমাত্র রামরাজ্য প্রতিষ্ঠাতা যে প্রভু আমাদের রামজি ও आ रहा है, इसलिए हम जा रहे हैं আর কি। গোবরডাঙ্গা 24 পরগনা থেকে অযোধ্যা ফিরবে না। প্রত্যেকটা একবার ওভারফ্লাই উঠলে আর পরে আর ইচ্ছা করে না সাইকেল চালাতে। কিন্তু মোটামুটি এখনও অবধি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 35-40টা ওভারফ্লাই মতো পার করেছি। তারপরেও মোটামুটি এখনও ঝাড়খণ্ডে অনেক পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। কষ্ট তো হবেই, অলরেডি হচ্ছে, পা ফুলে গেছে, কিন্তু যেতে হবে রামচন্দ্রের চরণে, এইটুকুই জানি। সেই নাম নিয়েই পথ চলা শুরু। 650 কিলোমিটার বাকি আছে। আশা রাখি রামচন্দ্র কৃপায় পৌঁছে যাব। দেখুন, আমাদের শ্রী রামচন্দ্রের দীর্ঘ 500 বছর ধরে যে বনবাসে ছিলেন, আজ 22শে জানুয়ারি রামচন্দ্র আবার তার রাজ্য বিনাশ হবে, মানে রাজ্যে আবার ফিরছেন। তো এটা দেখার সকল সনাতনীদেরই আগ্রহ যে আমাদের যে রামকে আমরা আমাদের দেবতা বলে মানি, তিনি আবার তার রাজ্যে ফিরছেন। এটা সবারই আগ্রহ থাকে দেখার। তো আমাদেরও আগ্রহ জাগলো যে আমরা দেখব, আর যে রামের জন্য আমাদের এত লড়াই, আর রামের জন্য আমরা অনেক সংগ্রাম করে মার খেয়েও এই পর্যন্ত লড়াই করে এসছি, আর যে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটা যদি আমরা না দেখতে পারি তো আমাদের মনকে শান্তি দিতে পারবো না। তাই জন্য আমাদের এই উদ্যোগ যে আমরা সাইকেল নিয়ে অযোধ্যায় যাব। বার্তা সব থেকে আগে আপনার যে চ্যানেল আছে ওটা আমি ধন্যবাদ জানাচ্ছি। বার্তা এটা আমাদের যে রাম ভক্ত যাদের রাত্রি বিশ্রাম এখানে করলো আমার শুরু থেকে, সেটা আমার খুব ভালো লাগলো, আপনাকেও খুব ভালো লাগবে।
এরা অযোধ্যা যাচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা মন্দির হচ্ছে, রাম ভক্ত আছে, ইয়াদেরকে আমি মতলব স্বাগত করলো, এতে আমার খুব ভালো আনন্দ লাগছে, এতে বলে তো আমি। শালনপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।